আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে বৃহস্পতিবার, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে কিংবা রাতে আপনারা একটি মাত্র আমল করবেন, আল্লাহর আরশ পর্যন্ত আপনার এই আমল বা জিকির পৌঁছে যাবে। ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। আমি আশা করছি মন থেকে নিয়ত করে যদি ভিডিওটি দেখে আমলটি করতে পারেন, রব্বুল আলামিন আপনার এই আমলের ওসিলায় আপনার জীবনের সমস্ত মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন ইনশাল্লাহ। তাই অনুরোধ করব, ভিডিওটি যারা প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। আরবি মাস হিসেবে বৃহস্পতিবার রাত হলো জুমাবারেরই অন্তর্ভুক্ত, কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে, আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয়ে যায়। শুক্রবার বা জুমাবার শুরু হলে কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে আমাদের নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি হলো আমল ও দোয়া কবুলের উপযুক্ত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলেছেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আর 1 নম্বরই হলো জুমার রাত। ইবনে আব্বাস থেকে একটি দীর্ঘ হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে আলী, জুমাবার বা শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। এটি আমরা চেষ্টা করব, যদিও বৃহস্পতিবার দিন যায়, রাতই হচ্ছে শুক্রবারের রাত, তাই এই রাতে আমরা যদি বৃহস্পতিবার দিনেও না আমল করতে পারি, রাতে আমল করলেও আপনার সেই আমলটিও এই ফজিলতের অন্তর্ভুক্ত হবে। দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। এটি ইবনে মাজার একটি হাদিস। আর এই হাদিসের আলোকে আলেমেরা তাই বলে থাকেন যে অন্তত বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এ রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এ রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। এটি বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। আমরা তাই চেষ্টা করব যে বিষয়গুলোর কথা বললাম সেগুলোর উপরে নজর দিয়ে আমলটি করা, আর যদি সম্ভব হয় বৃহস্পতিবারে রোজা রেখে আমল করা। বৃহস্পতিবার দিনে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা, এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাছাড়া বৃহস্পতিবার রাতে পুরো সপ্তাহের আমল আবার আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল যখন পেশ করা হবে সেই সময়ে আমি যেন রোজা অবস্থায় থাকি। যদি পারেন রোজা রেখে আমল করলে আল্লাহ তাআলা বেশি বান্দার দোয়া কবুল করে থাকেন। আমরা দোয়া করব, দোয়াই হচ্ছে মুমিনের একমাত্র হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চান, আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। তাই তো রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে বলা হচ্ছে, বিপদে আপদে মুসড়ে না পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। হাদিস থেকে পাওয়া যায় দোয়া কবুলের 3টি অবস্থা সম্পর্কে। 1 নম্বর হলো, আপনি যে দোয়া করেছেন সেই দোয়া সাথে সাথে কবুল করে হুবহু কবুল করে দুনিয়াতেই তার প্রতিদান দিয়ে দেওয়া হয়। 2 নম্বর, আপনার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়, সেই সময় আপনাকে দেওয়া হবে। এবং 3 নম্বর, দোয়ার মাধ্যমে আপনার উপরে আসা কোনো অমঙ্গলকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার থেকে দূরে রাখেন। তাহলে বুঝতে পারছি দোয়া কখনোই বৃথা যায় না দিনী ভাই বোনেরা। তাই আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইব। প্রতিটি মানুষই কখনো না কখনো মনে মনে এভাবে ভেবেছেন, যদি এমন একটি দোয়া থাকতো যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দার সব দোয়া শুনতেন, সব প্রয়োজন পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই উম্মতের জন্য এমনই একটি দোয়া শিখিয়ে গেছেন, আর যে দোয়ার মধ্যে রয়েছে আল্লাহর মহান নাম সমূহের আহ্বান। আর যে নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হয় সেই দোয়াকে আল্লাহ ফিরিয়েই দেন না। অর্থাৎ এই মুহূর্তে যে ছোট্ট দোয়াটি দেখতে পাচ্ছেন, এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে কম করে হলেও একবার বৃহস্পতিবার দিনে কিংবা রাতে। আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, এই দোয়াটি আপনারা দেখেও পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা
আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। চাইলে মোবাইলের ছবি উঠায় নিতে পারেন, স্ক্রিনশটও নিতে পারেন, দেখে দেখে পড়বেন। এই দোয়াতে আমরা বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি ও সাক্ষ্য দিচ্ছি যে সব প্রশংসা আপনারই, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি মহাদাতা, আসমান সমূহ জমিনের স্রষ্টা, হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সব কিছু ধারক ও রক্ষণাবেক্ষণকারী। তবে হ্যাঁ, আপনি দোয়া করার আগে, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটি অন্তত একবার পড়ার আগে কয়েকবার দরুদ পড়ে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী ইনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী ইনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী ইনা মুহাম্মদ, এভাবে 3 বার পড়ে নিয়ে তারপরে দোয়াটি অন্তত একবার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর দুখানা হাত তুলে আপনার মতো করে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, এই ইসমে আজমের দোয়ার মাধ্যমে, দরুদের দোয়ার মাধ্যমে, দরুদের আমলের মাধ্যমে আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমার এই চাওয়া পূরণ করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা চাহে তো বৃহস্পতিবারের ওসিলায় আপনার মনের নেক আশাও ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। মন থেকে নিয়ত করে আমল করতে হয়, তাই ভিডিওটিতে অন্তত লাইক দিয়ে, অন্তত কমেন্টে আমিন লিখে নিয়ত করে ফেলুন এবং আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। পরবর্তী নতুন আমলের ভিডিও দেওয়া মাত্রই যাতে পেয়ে যান, তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।